হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এই মুহূর্তে আছি শ্যামপুর সুগার মিল গাছবাড়ির এইখানে বলা যায়। আমরা যাচ্ছি কোথায় রে? আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে নতুন একটা মন্দির হয়েছে, সেটা পার্বতীপুর রেল স্টেশন থেকে কিছুটা দূরে, মানে 10 টাকা 5 টাকা ভাড়া, ওইখানে যাবো আর কি। এই যে ছেলে পেলে এখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি মূলত, কিন্তু ট্রেন আসতে অনেক দেরি হবে, এই জন্য এখানে বসে আড্ডা সাড্ডা মারতেছি। এই যে অমিত আছে, জীবন আছে, মহিন, প্রান্ত, এই যে না ভালো হইবে, হাই গাইস, এই যে হাই গাইস, ভাতিজা। হাই গাইস, বুঝতে তো হাই পারছেন দাও, হাই দাও। আমরা এখন চলে আসতেছি। হাই, আমরা আসতেছি সৈয়দপুরে, যারা যারা দেখা করতেছেন এখনই চলে আসুন। এই দেখেন কত বড় একটা মূর্খ, যাইতেছি কোথায়? যাচ্ছে হয়েছে সৈয়দপুর, কাহিনী দেখছে, যাইতেছে পার্বতীপুর, বলতেছে সৈয়দপুর। আমার সৈয়দপুরেও যাবো নাকি? সৈয়দপুরে যাবে, আর ভাতিজার গার্লফ্রেন্ড আছে তো। সুগতা ওই জন্য তো হ্যালো গাইস, ভাতিজা প্রেম করতেছে। তো দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা অবশেষে ট্রেন পেয়েছি। তারপরে আমরা এসে নামলাম হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা মন্দিরের কাছে যেতেছি, যেহেতু 10-5 মিনিট হাঁটা লাগে, অত শক্তি আমাদের নাই। তারপর যেতে যেতে দেখতেছি রাস্তাটার ভিউ অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। তো তারপরে অবশেষে আমরা চলে আসলাম পার্বতীপুরের সেই ভাইরাল মন্দির, অথবা বিখ্যাত বলা যায় অনেক সুন্দর একটা মন্দিরে। এই সামনে আসলাম। তারপরে মূলত আমরা এখানে ভাড়া পে করে ভিতরে ঢুকলাম। কিছু নিয়মাবলী লেখা ছিল, সেগুলো পড়লাম, পরে ভিতরে গেলাম। এই যে দেখতেছেন, এই হচ্ছে সেই মন্দির, অনেক সুন্দর। মানে বলতে গেলে এক কথায় অসাধারণ, দেখলেই মন জুড়িয়ে যায়, যাওয়ার মতো একটা জায়গা। এখানে আসলাম সবাই মিলে, এখন হচ্ছে ঘুর। তারপর মূলত এখানে এসে আমরা হাত মুখ ধুলাম, ফ্রেশ হয়ে এখন আমরা মন্দিরে উঠবো। তো এটা হচ্ছে একদম মন্দিরের নিচে, এটা একটা শ্রীকৃষ্ণ মন্দির। এখানে আমরা গেলাম, দেখতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর বসানো আছে। তারপরেই হচ্ছে মূলত মেন আকর্ষণ, যাকে দেখতে আমরা আছি এই মন্দির। এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রাখা আছে, গণেশ। এখানে মূলত দুর্গাপূজা সম্ভবত হয়, আমরা ঠিক জানি না। এই যে মা মনসা, আর অনেক দেবদেবীর মূর্তি এভাবে রাখা আছে। এই যে সবাই ভিডিও করতেছে, তা হচ্ছে অনেক সুন্দর কাজ করা। এই যে দেখেন কত সুন্দরভাবে নকশা করছে মা সরস্বতী। এবং এটা কিন্তু মন্দিরটা মূলত 3 তলা বিশিষ্ট, এবং এই যে ওয়ালেও বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি। তলা দেখা শেষ করে আমরা উপরে গেলাম, এটা হচ্ছে 2 তলার উপরে। এখানেও সেম কোয়ালিটির ডিজাইন এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি, এবং মানে এখনো কাজ আর কি শেষ হয়নি। এখানে যে ঠাকুরের যে মূর্তি, মুখ, এগুলো বানানো হবে, তার জিনিসপত্র রাখা। ওয়ালে দেখতেছেন বিভিন্ন ধরনের নকশা, ডিজাইন। আমরা চলে আসলাম ছাদে, এক কথায় 3য় তলায়। এখানে দেখতেছেন বিভিন্ন দেবদেবী, এই যে এগুলো কার্য মন্দির। এই যে ভিডিওটা অনেক লং করার কারণ হচ্ছে, আমরা যদি মানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে ঠিকভাবে দেখতে পারবেন না যে কি কি এখানে তৈরি হতেছে, আবার কীরকম মডেল, এগুলো দেখতে হলে ভিডিওটা সেই জন্য অনেক লং হয়ে গেছে, এই জন্য ফাস্ট ফরওয়ার্ড করি নাই। এই যে এটা হচ্ছে নিচের পরিস্থিতি, এক কথায় 3 তলার উপর থেকে দেখছেন। এই যে এখানে হালকা করে ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে। তারপর মন্দিরে ওঠার পর ভাবলাম, আমারই তো ফোন, আমি তো ব্লগ করতেছি, একটু চেহারা না দেখালে হয়, সেজন্য ফার্স্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলাম। এখানে দেখতেছেন এটা আমি বিভিন্ন মূর্তির সামনে করতেছি, একটু ফটোশ্যুট করি, কিন্তু প্রচণ্ড রোদ এখানে, মানে রোদের জন্য থাকা যেতেছে না কোথায়, তবুও কষ্ট করে ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে। এই যে আরও আছে, এই যে দেখেন পিছন দিকে ক্যামেরা করলে, এই যে উপর হচ্ছে এটা ধ্বজা, হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা প্রতীক।
এই যে ছবি তুলতেছে এখানে, আমি ঠিক জানি না ওগুলো কি মূর্তি দিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখলেই এখানে আসলাম। আবার ভাবলাম 2-4টা ভিডিও করে নেই, একটু শখ করে ভিডিও করলাম আর কি। তারপর অনেক ঘোরাঘুরি শেষ, এখন আমাদের বিদায়ের পালা। এই যে এটা হচ্ছে পুরো পুরো মন্দিরটা, এটা পুরো মন্দিরের প্রাঙ্গণ।